নমস্কার বন্ধুরা, মনুর ফ্যামিলি ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছো। তো অলরেডি রেডি হয়ে গেছি, জন্মদিন বাড়ি যাব। তো কেমন লাগছে অবশ্যই বলো। খুব সিম্পলভাবে সাজগোজ করেছি, প্রচণ্ড গরম বাইরে, প্রচুর রোদ। তো এই শাড়িটাই ফাইনালি সিলেক্ট করলাম পরার জন্য। তো বর কতটা ভালোবাসে দেখতেই পাচ্ছ, বউকে বাড়ি থেকে না নিয়ে যায় রোদে এরকম করে হাঁটাচ্ছে, কারণ উনি দোকান থেকেই যাবেন, উনি আর বাড়িতে আসবেন না। তো এত রোদ, ভালো লাগছে না যেতে, কিন্তু কি করব, মামার মেয়ের জন্মদিন বললো, না গেলেও না। তো এখনও জানো কিছু কেনাও আমাদের হয়নি, হঠাৎ করে মামারা করছে অনুষ্ঠানটা, আর বেশি বড় করে করছে না, এই মাসি পিসিদেরকে নিয়েই করছে। আর প্রথমে যাব বাগনানে, ওখান থেকে কিছু কিনবো, কারণ কিছুই আমাদের কেনা হয়নি। আর সোমেন বলছে জামা প্যান্টই দিয়ে দেবো, যেহেতু মামার মেয়ে 5 বছরের, তো 5 বছরের বাচ্চাকে কি দেবো গিফটের মধ্যে, বন্ধু বান্ধব হলে ঠিক আছে, নিজেদের আত্মীয়র মধ্যে তো জামা প্যান্টই দেবো। তো মা বলে বাবুকে বলো না বাড়িতে আসতে, এসে নিয়ে যেতে। আজ দেখো ও আসবে না, রাগারাগি করে লাভ নেই, ও এমনই ছেলে। তো এই যে রেডি হয়ে হাঁটতে হাঁটতে হাঁপিয়েই যাচ্ছি। তো প্রায় 12টার কাছাকাছি বাজতেই চলবে, যেন অনেকটাই বেলা হয়ে গেছে, কী করবো। তো চলো যাওয়া যাক। তো বাগনানে চলেই এসেছি। তো বাগনানে এসে আগে কোন দোকানে জামা কিনবো সেটাই ভেবে উঠতে পারছি না। তো প্রথমে একটা দোকানে গিয়েছিলাম, তো সেখানে জামা যদি বা দেখাচ্ছে সেটা মনের মতোই হচ্ছে না। এটাই হয় জানো তো, যখন প্রয়োজন দেখবে একটাও চোখের সামনে ভালো কিছু পাবে না, খুঁজে খুঁজে হায়রান হয়ে যেতে হয়। অবশেষে হয়তো পাওয়া যাবে, ঠিকঠাক মনের মতো হবে কি না হবে সেটাই ছন্দ। তো লাস্ট চলে এসেছি এসএমে। তো আমাদের বাগনানে এসএম কালেকশানে এসেছি। তো এসে দেখছি তো সামনেতে ঈদ চলে গেছে, তো বলছে যে এখন মার্কেটে এখন জামা কাপড় সেই রকম স্টক নেই, তো যা আছে ওগুলোই দেখাচ্ছে। কিন্তু এই সুতির উপর দিয়ে অতটা ভালো লাগছে না, কিন্তু স্কার্টটা পছন্দ হয়েছিল, কিন্তু ওপরের টপটা আবার ছোট। তো ওখান থেকে চলে এলাম, এসে আরও একটা নতুন দোকানে ঢুকলাম। তো ওনারা অনেক দামও দেখিয়েছিল, কিন্তু তার মধ্যে আমার এই গাউনটা খুব সুন্দর লেগেছিল। তো সৌমেনেরও পছন্দ, আমারও পছন্দ। তো তোমাদের কেমন লেগেছে এই গাউনটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আমার এই কালারটার জন্য আরও সুন্দর লেগেছিল, এইটাই ফাইনালি সিলেক্ট করলাম। তো করতে করতে প্রায় 1:30টার ওপরে বাজে। এখন মামার বাড়িতে আসার পর মামারা তো খুব রেগে গেছে যে তোদের এই আসার টাইম হলো। ওই যে মামার মেয়েও, এটা হচ্ছে বড় মামার মেয়ে, তো আর এটা মেজো মামা বসে আছে আমাদের জন্য। আর ওই যে ছোটো মামার মেয়ে অপেক্ষা করছে আমাদের জন্য কখন আসবে। তো কেক টেক তো সবই কাটা মোটামুটি হয়ে গেছে, শুধু খাওয়াটাই কিছু বাকি ছিল, সে তাদের সাথে আমরা যোগ দিয়েছি, এই আর কি। সব কিছু শেষ হয়ে গেছে, তো যার কারণে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো অবশেষে খেতে বসেছি, এই যে আমার দিদিমা খাচ্ছে, আর ওখানে আমার সেজো মাসি। বাকি মাসিরা আসতে পারেনি, তাদের একটু করে সব সমস্যা। আর আমার মায়েদের একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে, বোনের বাড়িতেও একটা পুজো বাড়ি আছে, যার কারণে আসতে পারেনি। আর চারিদিকটা শুধু আম আর কাঁঠাল দিয়ে প্যান্ডেলটা মনে করেছে, এত আম হয়েছে গাছটায়, যার জন্য বস্তা দিয়ে সব বেঁধে দিয়েছে। আর মামাদের ছোটোখাটোর অনুষ্ঠান হলে এইখানটাতেই প্যান্ডেল করা হয়, এটা বাড়ির টুকটাকের জন্য, বেশ খোলামেলার মধ্যে। আর বাড়ি সেই রকম জাঁকজমক করে করেনি, জাস্ট শুধু মাসি পিসি আত্মীয় স্বজনদেরকে নিয়েই করেছে। তো বেশ ভালোই আনন্দ করলাম। আর দইয়ের লস্যি করেছিল, কিছুটা বেশি হয়েছে। তাই দেখি আমার মেজো মামার ছেলে বুদ্ধি খাটিয়ে সব বোতলে ভরে ফ্রিজে কালেক্ট করছে। এইটা হচ্ছে আমার মেজো মামার ছেলে। তো মেজো মামার একটা ছেলে, বড় মামার একটা ছেলে একটা মেয়ে, আর ছোটো মামার এই মেয়ে। তো এটা হচ্ছে আমার ছোটো মামার ঘর। তো মামাদের ঘর আগে জয়েন্টে ছিল, এখন সব যে যার নতুন নতুন করে ঘর করছে, যে যার সেপারেট। আর এই যে বড় মামার নতুন ঘর হয়েছে, আর ওটাও পুরনো বাড়িকে ভেঙে নতুন হচ্ছে, এখনও এই কাজ শেষ হচ্ছে। আর পাশেই আবার করেছে মেজো মামার এইখানে নতুন বাড়ি। তো মামাদের বাড়িটা সকাল থেকে যদি আসতাম, সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু হয়ে উঠতে পারলো না। যতটা এসেছি, যা করেছি, যতটুকু থেকেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চারিদিকটা একটুখানি ঘুরে ঘাড়ে একটু রেস্ট নিয়ে আবার মিনিট 20-র মধ্যে বেরিয়ে যাব।